হাই ফ্রেন্ড, আমি আমার বর বেরিয়ে পড়লাম। তো আমরা দুজনে একটু কেনাকাটি করতে যাচ্ছি, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে। তো আমার একটা খুব শখ ছিল, সেই শখটা পূরণ করতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। আমরা গন্তব্যে পৌঁছে গেছি, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমরা যে জিনিসটা কিনেছি এক দাদা ভ্যানে করে সেই জিনিসটা দিতে এসছে আমাদের বাড়িতে। ওই দাগটা রেখেছি, আমার বড় দাদার সাথে কাজে হাত লাগিয়েছে। এই দেখো বন্ধুরা, আমি কি জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম, আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে দেখে। এই তোমরা কাটছো কেন? এখনো অনেক কিছু বাকি আছে। এইটা দেখে তোমরা ভিডিওটা কেটে দিও না, আরও অনেক কিছু আছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে কিনেছি, তো সেটা দেখতে থাকো ভিডিওটা। এই যে প্রদীপটা দেখছো, সেটা আমি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েই কিনেছি। এই যে আমি এই তামার ঘরটা যে আঁকছি, তো এই ঘরটাও আমি কিনেছি। এটাও কিনেছি, দেখো আমশাকাটা কেমন হয়েছে। এইগুলো সম্পূর্ণ এ টু জেড জিনিস আমি এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েই কিনলাম। এই যে শিব ঠাকুরটা কিনেছি, সেটা আমি আজকে প্রতিষ্ঠা করছি শিব ঠাকুরটাকে আমার এই সিংহাসনে। শিব ঠাকুরকে অভিষেক করানোর পর আমি শিব ঠাকুরটাকে সিংহাসনে প্রতিষ্ঠা করে ফেলেছি। তো কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা বলবে কিন্তু। আমার বড় শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। অফিস যাওয়ার আগে আমার বড় একটু পুজোও করে নিল। এই দেখো থালা বাসনগুলোও কিনেছি। শ্রাবণ মাসে শিব ঠাকুর প্রতিষ্ঠা করার পরেও আমি এই সিংহাসনটা পুরোটাই দেখাচ্ছি। দেখো কি কি ঠাকুর আছে, তোমরাও দেখে নাও।
তোমরাই বলবে বন্ধুরা এই সিংহাসনটা কেমন হয়েছে, আর ঠাকুরগুলোও কিনেছি, কেমন লাগলো বলো।